Welcome, everyone. So, the number one question that I get asked, obviously, is how did you become Muslim? Followed closely by the next question, which is why on earth would you become Muslim? আমার কাহিনী শুরু হচ্ছে ওয়েস্টার্ন কানাডাতে। শৈশব থেকে বড় হয়ে ওঠা, মূলত সব সাদা চামড়ার মানুষ। দেখেছি, কথাটা হয়তো ভালো লাগবে না, প্রচণ্ড বর্ণবাদ অবভিয়াসলি আমার প্রতি নয়, তবে এই পরিবেশে যখন কেউ বড় হয়ে ওঠে তার কাছে এটা জাস্ট নর্মাল হয়ে যায়। তার মানে এটা নয় যে আমার পরিবারও খুব বর্ণবাদী ছিল, তবে সেই সমাজটা নিজে ছিল বর্ণবাদী। তাই যেখানে আমরা বড় হয়ে উঠেছিলাম সেখানে ছিল বহু আদিবাসী মানুষ, আর এরূপ কোনো স্থানে সবসময় একটা বিভেদ স্পষ্ট হয়ে থাকে, একদিকে আদিবাসী আর অপরদিকে শ্বেতাঙ্গ, যাদের মধ্যে একে অপরের সাথে খুব একটা বন্ধুত্ব ছিল না। তবে আমি নিজে অ্যাকচুয়ালি আমার কিন্তু বহু আদিবাসী বন্ধু ছিল, আর আর এই বিষয়টা আমাকে এক ভিন্ন সংস্কৃতির জ্ঞান দান করেছিল বেশিরভাগ মানুষের থেকে বেশি, কারণ আমি ছিলাম রীতিনীতির বাইরে আনকনভেনশনাল মানুষ। তো এইরূপ এক সিস্টেমেটিক বর্ণবাদের মাঝে বড় হয়ে ওঠা, যেখানে এটা এক্সপেক্ট করা হয় আমরা জাস্ট অন্যান্য জাতির থেকে উত্তম, তাও আমাদের চামড়ার রঙের কারণে। আর তারপর তখন শৈশবে আমার কোনো প্রকারের ধর্মবিশ্বাস ছিল না, আমাদের পরিবারে কোনো ধর্মের প্রতি কোনো প্রকারের ঝোঁক ছিল না। তবে এই কথা সত্য, আমরা সেলিব্রেট করতাম ক্রিসমাস, ইস্টার। ধর্মের সাথে কোনো প্রকার সম্পর্ক ছিল না, কিন্তু যেহেতু কানাডাতে বাস করতাম এটা ছিল সেখানকার কালচার। আর হ্যাঁ, আমার কোনো প্রকার ধর্ম ছিল না। তো ফাস্ট ফরওয়ার্ড, কখন ইসলাম গ্রহণ করলাম, এটা ছিল অনেকটা 0 থেকে 100 গতিবেগ মাত্র 2 সেকেন্ডে, এক বিরাট পদক্ষেপ। বড় হয়ে ওঠার সময় আমার ছিল যথেষ্ট স্বাধীনতা, যা চাইতাম তাই করতে পারতাম, তবে তা অতি অবশ্যই আমার বাবার দেওয়া সীমারেখার মধ্যে। মিথ্যা বলবে না, ঠকাবে না, চুরি করবে না। জীবনে যদি এই 3টে জিনিস মেনে চলতে পারো, দারুণ একজন মানুষ হয়ে উঠবে। আমি আমার সারাটা জীবন এই 3টে বিষয়কে মেনে চলেছি। আর এই স্বাধীনতা পেয়ে আমার হাই স্কুলের জীবনে, এই স্বাধীনতা একজন মানুষকে বহু জিনিসের সামনে দাঁড় করায়, যেমন মদ্যপান, জড়িয়ে দেয় ড্রাগ অ্যাডিকশনে, ভেঙে যাওয়া পরিবারের সামনে। আর আমি ছিলাম অল্প স্বল্প, অ্যাটলিস্ট যখন বড় হয়ে উঠছিলাম, একটা বিষয়ে অস্বাভাবিক যে আমার পিতামাতা ছিলেন। আমার পিতামাতার 40 বছরের বৈবাহিক জীবন, এটা আমার জন্য ছিল এক প্রকার নর্মাল বিষয়, কিন্তু আমার সমস্ত বন্ধু, মজা করছি না, সমস্ত বন্ধু, এমনকি তারাও যারা আমার বন্ধু নয়, তারা সবাই সিঙ্গেল পরিবারের সন্তান, সিঙ্গেল ফ্যামিলি, মা আছে আর তার সন্তানেরা আছে। আর এক্ষেত্রে যে প্রবলেমটা হয় তা হলো, যদি আপনাকে সঠিক পথে চালানোর জন্য পিতার ডিসিপ্লিন না থাকে, তখন আপনার যে অ্যাটিটিউডটা হবে তা মোটেই সামাজিক হবে না। তবে অবশ্যই কিছু খুব ভালো সিঙ্গেল মা আছেন যাদের সন্তান লালন পালন ইনক্রেডিবল। আমার মনে হয় তাদের সক্ষমতার বাইরে গিয়েও তারা অনেক কাজ করেন। তাদেরকে শুধু মা হলেই চলে না, বাবার দায়িত্ব পালন করতে হয়। বাবার ভূমিকা আমি আমার পিতামাতার কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি, মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয়। ইউ সি আ লট এই পশ্চিমী দুনিয়ায়, বুঝে আপনার এমন সব বন্ধু থাকবে যারা ড্রাগস নয়। এটা খুব কঠিন, খুবই কঠিন। জীবনে অনেকটা এগিয়ে এসে যখন আমি পিছনে তাকাই, বুঝলেন, আমার কত যে বন্ধু যারা ড্রাগ অ্যাডিক্টেড ছিল, ড্রাগের কারণে মারা গেছে, ড্রাগের কারণে জেলে গেছে। আম, আমি জানি আপনারা হয়তো যেরকম মানুষের সাথে তুমি মিশতে, ওয়েল ইউ নো হোয়াট, এই সার্কেলেই আমি ঘুরে বেড়াই। তাই যা আমি দেখেছি এটা আমার জীবনের বাস্তবতা। আম, মদ, পার্টি, এসবের মধ্যেই আমি অনেক দিন কাটিয়েছি। তাই আই মিন মদ, ঠিক আছে, সবাই বুঝলেন উইকেন্ডের জন্য অপেক্ষা করে, আর তাই যেটা ঘটে, আর সবাই বুঝলেন যে সমস্ত অমুসলিম এই ভিডিওটা দেখছেন তারা জানেন আমি কি কথা বলছি। সবাই সারা সপ্তাহ কাজ করে, সোমবার সপ্তাহের সবচেয়ে খারাপ দিন, কিন্তু শুক্রবার তার থেকে অনেক বেশি খারাপ, কারণ যেই 5:30 বাজে তখন পার্টি করার সময়। আর এই মদের কারণে যেটা ঘটে আমি দেখেছি, আর যুক্তও থেকেছি কতই না মারামারিতে, এমনকি বন্ধুরা, ভালো বন্ধু, খারাপ বন্ধু, ইউসি, লোকেরা বলে অবৈধ ছেলেমেয়েরা, তাই মেয়েরা আচ্ছন্ন হয়ে যায়, মাতাল হয়ে যায়, আর তারপর সব প্রতিরোধ চলে যায়, আর শেষ হয় গর্ভবতী হয়ে। And we're, so the town, I give just a brief side note here. যে শহরে আমি বড় হয়েছি, মনে হয় সেখানে 3000 লোক ছিল, আর আমার বয়সে শহরে ছিল সব অদ্ভুত কিশোরের দল। আম, এটা ছিল এটা ছিল নাম্বার 1 শহর কানাডাতে কিশোরী গর্ভবতীর সংখ্যার দিক থেকে। তো এটা কিসের ইঙ্গিত? আম, এটা নয় কোনো ভালো পরিসংখ্যান যেটা নিয়ে গর্ব করা যায়। আম, তাই আমরা এসব কিছুই দেখেছি। কি সেই এর সমাধানটা কি? আর এটা কোনোদিনই আমার মাথায় উদ্রেক হয়নি যে আমার এর সমাধান প্রয়োজন।
আমি জাস্ট এক প্রকার সহমত ছিলাম। যেরকম বন্ধুর দল আমার ছিল, যেহেতু শহরটা ছিল খুব ছোট যেখানে আমি বাস করেছি, এক একটা দল বন্ধুদের কয়েকটা স্কুলে যেত আর স্কুলের শেষে এক প্রকার সবাই একসাথে হয়ে যেত। আমি এমন মানুষের সাথেও আড্ডা দেব যার সাথে আমার বোন গ্র্যাজুয়েশন করেছে আমার 6 বছর পরে। ঠিক আছে, কারণ এটা খুব ছোট শহর ছিল, প্রত্যেকেই প্রত্যেককে চিনত, সবাই সবাইকে জানতো। আম, তাই বেশ কিছু ভিন্ন জিনিস আমার জীবনে ঘটেছিল। আর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা মেয়ে যার সাথে আমি স্কুলে যেতাম, তাকে ধর্ষণ করেছিল 5টা ছেলে মিলে। এটা খুব ভয়ানক কাহিনী। আর এটা আমাকে খুব বিব্রত করতো, খুবই। মদের কারণে মেয়েটি মাতাল হয়ে গিয়েছিল আর তারপর এই ভয়ানক ঘটনা ঘটেছিল, তারপর মারও খেয়েছিল। আম, তখন আমি ভাবতাম যেন ড্যাম, এগুলো আমরা করছি কারো বোনের সাথে, কারো মেয়ের সাথে, শেষ পর্যন্ত কারো মায়ের সাথে। আম, আর এসব বিষয় আমাকে ভাবিয়ে তুলেছিল। আর তারপর আরও আছে ভগ্ন পরিবার, দ্য ব্রোকেন হোমস, ড্রাগ আর অ্যালকোহলের কারণে। আর আপনি দেখতে পাবেন প্রচুর মানুষ তারা খুব করুণ জীবনযাপন করছে। আর প্রচুর মানুষ, প্রত্যেকেই কাউকে না কাউকে জানতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রাগ আর অ্যালকোহলের কারণে। আমরা এটাকে ভালো বলি আর না বলি, আর অবভিয়াসলি অ্যালকোহল আর ড্রাগ একই জিনিস। আমি নিজে, বুঝলেন, সেখানে যখন বড় হচ্ছিলাম, আমার মনে হয় গ্র্যাজুয়েশনের 1 বা 2 বছর পরে আমার 3জন গ্র্যাজুয়েশনের সাথীকে হারিয়েছি ড্রাগ আর অ্যালকোহলের কারণে। একজন মেয়ে যার সাথে আমি গ্র্যাজুয়েশন করছিলাম, সে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল গ্র্যাজুয়েশনের মাত্র কয়েক মাস আগেই। তার বয়ফ্রেন্ড ড্রাগ নিয়ে গাড়ি চালাচ্ছিল, সে মারা গেল। তাই এটা ছিল এক প্রকার করুণ গ্র্যাজুয়েশন। তাকে সবসময় মিস করতাম স্কুলে গেলেই। আর সব কিছুই খুব বড় করে চোখে ধরা পড়ছিল। একটা খুবই ছোট্ট শহর যেখান থেকে আমি এসেছি, কিন্তু যদি আপনি বড় শহরে যান সব কিছুই বহুগুণ বেড়ে যাবে। আর তাই এভাবেই আমি বড় হয়েছি এসব কিছুর সাথেই। আর তারপর বাই চান্স আমি অন্য শহরে চলে গেলাম, আমি কাজ করা শুরু করলাম। Electronics place, Future Shop, doesn't exist anymore. Best Buy, it is what Best Buy is now. সেখানেই আমার স্ত্রীর সাথে দেখা হলো, হবু বিবির সাথে। অ্যান্ড সে ছিল প্রথম মুসলিম যাকে আমি দেখেছিলাম। আর স্পষ্টতই আমি যে বড় হয়েছে এইরকম লাইফস্টাইলে, তখনই আমার মনে হলো ওয়াও, খুব সুন্দর মেয়ে। কিন্তু কোনো কিছুই ঘটলো না। 3 মাস ধরে আমরা একসাথেই কাজ করেছি, কখনোই কোনো কথা বলিনি, যদিও প্রথম দিনে আমার মনে হয়েছিল খুব সুন্দর মেয়ে। সো তারপর কথা বলার চেষ্টা করলাম। আমি ঢুকেছিলাম স্টাফ রুমে, সে সেখানে একাই ছিল। আর সে তখন টিভিতে একটা মজার জিনিস দেখছিল। আমার বিবি পাকিস্তানি। আর সে হাসতে শুরু করলো, আমিও হাসতে শুরু করলাম। আর আমাদের মাঝের বরফটা গলে গেল। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের বরফটা গলিয়েছিলেন। তাই আমাদের আজ 6 বছরের সংসার, 10 বছর, 11 বছরের বন্ধুত্ব। সো থ্যাংক ইউ ফর দ্যাট এগেন। এখন যেই আমি ইসলামের মুখোমুখি হলাম, আমি জানি সবাই বলবে হ্যাঁ আমরা জানি তুমি তাকে বিয়ে করার জন্য ধর্ম পাল্টেছ, সে খুব সুন্দরী নারী, তাই তাকে বিয়ে করার জন্য ধর্ম পাল্টেছ, কারণ তুমি তা না হলে সে তোমাকে বিয়ে করতো না। আর এটা খুবই ভুল। বিশেষ করে যদি আপনি আমার বাবাকে জানতেন, Um, তিনি সেই রকম মানুষ। যদি আমি বিয়ের কারণ করতাম তিনি আমাকে ডেকে পাঠাতেন। হোয়াট দ্য হেল, কেন কেন তুমি তা করবে? তিনি আমাকে যেভাবে বড় করেছেন, ধর্মকে কোনোদিন কেয়ার করিনি, কোনো বিকল্পের খোঁজও করিনি আমাদের জীবনে। কিন্তু যখন আমি শুরু করলাম এই বিশ্বাসটার খোঁজ খবর নেওয়া, কারণ সেই ছিল আমার প্রথম মুখোমুখি হওয়া ইসলামের। আর তার কাছ থেকে আমি তার পিতার সাথে মিলিত হয়েছিলাম। তিনি আমাকে একদল মানুষের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। তারা ছিল তবলিগি জামাতের ভাই, যারা ছিলেন খ্রিস্টান মিশনারিদের মতো। তারা বিভিন্ন শহরে ঘুরে বেড়ান, এমনকি বিভিন্ন দেশে মুসলিমদের সাথে কথা বলতে। তারা শুধু অমুসলিমদের কাছে যায় না, মুসলিমদের কাছেও যায়, বলে আমাদের ফিরে আসার প্রয়োজন আমাদের দিনের মধ্যে, আর ইসলাম জীবনে পালন করতে হবে যেভাবে পালন করা উচিত। অ্যান্ড যখন আমি তাদের সাথে সাক্ষাৎ করলাম, সব কিছুই আমার কাছে অর্থপূর্ণ হওয়া শুরু হলো। যখন আমি প্রথমবার একটা গ্রুপের সাথে সাক্ষাৎ করলাম আর কথা বললাম, তখনই আমার সাহাতা আমি দিয়ে দিই ইমানের ঘোষণা। তাই একজন মুসলিম হওয়া, অনেক মানুষ ভাবে হয়তো ব্যাপটিজম বা এরকম কিছু আছে, বাট ইটস সিম্পল। এটা হলো গডের একত্বে বিশ্বাস, আর বিশ্বাস প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে।
আর সেটাই হলো প্রধান সারমর্ম যা একজন ব্যক্তিকে মুসলিম করে। আর সব কিছুই তারপর হয় তোমাকে তা গডের নিকটবর্তী করবে, না হয়তো গড থেকে অনেক দূরে নিয়ে যাবে। সো তারা আমার অন্তরে থাকা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল, যা সেই মুহূর্তে ছিল অনেক বেশি। আর তাই আমি আমি স্থির করলাম যে যা কিছু আমি ইসলামের যতটুকু বুঝেছি, আম, আর এটা সত্যিই অবিশ্বাস্যজনক, রাইট? সো পশ্চিমী দুনিয়া থেকে এটাকে দেখা যায় এক প্রকার 1400 বছরের পুরাতন আরব টাইপ ধর্ম। আর বুঝতে পারা যে লোক আমার যে প্রবলেমগুলো ছিল আর আমি আমার জীবনে যা দেখেছি, তাহলে এই ধর্ম সে সব সমস্যার সমাধান করে দেয়। যদিও এখন আমি খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো কিছুর সাথে তুলনা করছি না, সেসব ভিডিও পরে আসবে। বাট ইসলাম নিষিদ্ধ করে মদকে, রাইট? অ্যান্ড এটা নিষিদ্ধ করে এই জন্য যে মদ মাদকতার সৃষ্টি করে, আর সেই একই কারণে এটা নিষিদ্ধ করে ড্রাগের মাদকতাকেও। তাই এই দুটো জিনিস সেখানে ছিল। ওকে, তাই যদি শৈশব থেকেই আমার এই ধর্মটা থাকতো, আমি হয়তো বেঁচে যেতাম অনেক কঠিন অবস্থা থেকে, কষ্টকর অনুভূতি থেকে, প্রচুর পাগলামি থেকে, যা ছিল সম্পূর্ণরূপে অপ্রয়োজনীয়। আর শুধু তাই নয়, তারপরে কি হলো, ভেঙে যাওয়া পরিবারগুলো, ভেঙে যাওয়া সংসারগুলো। তাই ইসলাম অ্যাজ এ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটা হলো পারিবারিক ইউনিটগুলো সংরক্ষণ করা। আর আমার জন্য সেটা ছিল খুব বড় বিষয়, কারণ আমি দেখেছি বহু বাচ্চাকে ফোস্টার কেয়ারে, কত বাচ্চা যারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে কারণ তাদের বাবা মা ড্রাগ বা অ্যালকোহলে অ্যাডিক্টেড। তাদের শৈশবের জীবন কেটেছে সরকারি সাহায্যে, তারা বড় হয়েছে আর তারা জাস্ট হাঁটতে শুরু করেছে সেই একই পথে যে পথে তাদের পিতামাতা চলে গেছে। আর এটা খুব করুণ, ধ্বংসাত্মক। তাই ইসলাম দেয় অনেক বেশি গুরুত্ব পরিবারকে রক্ষা করতে। আর সেই জন্যই আমি দেখি, যেমন ইসলাম শাস্তি দেওয়ার কথা বলে ব্যভিচারীদের জন্য। ইসলাম ব্যভিচারীদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়, এটা চাই ব্যভিচারকে দূরে রাখতে, এটা চাই আপনাকে আটকাতে, আপনি যেন আপনার বিবিকে ঠকাতে না পারেন। যখন আমি তা দেখলাম, ওকে, তাই ইসলাম আমাকে এখন আকর্ষণ করতে শুরু করেছে। অ্যান্ড আই দেন লুক, ওকে, আমি জুয়া খেলাতে অ্যাডিক্টেড মানুষ দেখেছি অধঃপতিত জুয়ারি। তারা জাস্ট তাদের কত না পরিবার শেষ করে দিয়েছে কারণ তারা নিজেদেরকে থামাতে পারেনি। ওয়েল, জেনে রাখুন, ইসলাম জুয়া নিষিদ্ধ করেছে। তাই আবার অন্য একটা জয়, সুদ কেন্দ্রিক ব্যবস্থা, পশ্চিমী ব্যাংক ব্যবস্থা, এটা একটা বড় ব্যাপার। বিশেষ করে যখন কোভিড-19 চলছে, যখন আমি এটা রেকর্ড করছি, ইটস হিউজ। বিকজ যখন আমরা দেখি ইসলামিক ব্যাংকিং ভার্সেস ওয়েস্টার্ন স্টাইল বা ইস্টার্ন ইউরোপিয়ান পাশ্চাত্য স্টাইলের ব্যাংকিং, রাইট? সুদ, আপনি আমাকে দিন আপনার টাকা, আমাকে একটু সহ্য করুন। আপনি ব্যাংকে গেলেন, তাদের কাছে গিয়ে আপনি বললেন আমার টাকা রাখুন। ব্যাংক বলল নো প্রবলেম, আমরা আপনাকে দেব নির্দিষ্ট পরিমাণ সুদের টাকা আপনার টাকার ওপরে, আমাদের কাছে যদি আপনি রাখেন। তখন আপনার টাকা নিয়ে তারা তা ইনভেস্ট করলো আর তারা বানালো মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স। তাই তারা আপনার টাকা ব্যবহার করে টাকা রোজগার করতে। ওকে, সেটা খুব ভয়ানক জিনিস নয়? তাই কি ঘটে যদি আপনি বড়খেলাপি হন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আর তাতে কোনো টাকা নেই, তখন তারা কি করে, তারা আপনাকে চার্জ করে, তারা আপনার কাছ থেকে টাকা নিয়ে নেয়। ব্যাংকগুলো তৈরি করছে বিলিয়ন্স অফ ডলার্স, সেই মানুষগুলোকে চার্জ করে, সেই সমস্ত গরিব মানুষগুলোকে যাদের ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই একটুকুলো রুটির জন্য। অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট আপনাকে একজন দাস বানিয়ে দেয় এই সুদভিত্তিক সিস্টেমের। মনে করুন আমি এই জিনিসটা কিনবো, এটার দাম অনেক, ব্যাংক যে টাকাটা আপনাকে ঋণ দিচ্ছে এটা তাদের টাকা নয়, ব্যাংক অন্য মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে আর আপনাকে তা দিচ্ছে, আর তখন আপনার কাছ থেকে নিচ্ছে অনেক বেশি ইন্টারেস্ট তারা নিয়ে নিচ্ছে, যেখান থেকে তারা অতি অল্প টাকা অপরকে দিচ্ছে। তাই এটা মানুষকে দাস করে ফেলার এক পন্থা ইন্টারেস্টের মাধ্যমে, যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইসলামে। যেখানে ইসলামিক স্টাইল ব্যাংকিং হলো, লোক এই হলো সেই টাকা যা তোমার প্রয়োজন, যদি তুমি এটা থেকে প্রফিট করো তবে আমরাও এখান থেকে লভ্যাংশ পাবো, কিন্তু যদি লস হয় আমরা দুজনেই লসের ভাগ নেব। এখন আপনি কল্পনা করুন, আপনি পশ্চিমে একটা বাড়ি কিনলেন, না শুধু পশ্চিমে না, পশ্চিম স্টাইলে ব্যাংকিং সিস্টেমে যদি আপনি একটা বাড়ি কেনেন তাদের টাকায়, আর তারা বলে ওকে এই হলো $5 লক্ষ আপনার বাড়ির জন্য, আর আপনাকে চার্জ করব 3% ইন্টারেস্ট টাকার ওপরে, যত টাকা আপনি নেবেন। আর তখন তারা করে ফেলবে কয়েক লক্ষ টাকা তখনই। শুধু তাই নয়, এ কাজ চলতে থাকবে প্রায় 25 বছর ধরে, তাই তারা এরকম টাকা পেতে থাকবে অনেক দিন ধরে। এখন আপনি যদি স্থির করেন আপনি বাড়িটা বিক্রি করবেন, আপনার অবস্থা খারাপ, আপনার টাকার প্রয়োজন, অন্য কোনো অপশন নেই, যদি বাড়ি বিক্রি করেন আপনার হবে এক বিরাট ক্ষতি। এখন আন্দাজ করুন, ব্যাংক আপনার ক্ষতির ভাগিদার হবে না, তা শুধুই আপনার। তাই এই আইডিওলজিটা যে ব্যাংক হলো আপনারই জন্য, আপনাকে সাহায্য করতে, আপনার টেক কেয়ার করতে, এটা সম্পূর্ণরূপে, এটা জাস্ট হাস্যকর এক ভাবনা যা একজন মানুষের থাকতে পারে।
বিশেষ করে যখন আপনি দেখেন কিভাবে ব্যাংকিং সিস্টেমটা এসেছে, বুঝলেন এটা অসত্য। সো এগেন, মানুষকে এইভাবে দাস বানিয়ে ফেলা, টাকার মাধ্যমে নিষিদ্ধ, আর জাস্ট এই সমস্ত বিষয় আমার মনে প্রকট হয়ে উঠতে লাগলো। সরি, আমি সাবজেক্ট থেকে ডাইভার্ট হয়ে গিয়েছিলাম বলে, কিন্তু এটা আমার মনে হলো খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেখানো, কমসে কম আপনারা বুঝতে পারেন কেন আমি মুসলিম হয়েছি। আম, তাই ইসলাম সমস্ত খারাপ জিনিস নিষিদ্ধ করে, আপনাকে উৎসাহিত করতে সমস্ত ভালো কাজ করতে। আর আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষেরা হারিয়ে গেছে, পিপল আর লস্ট। কেন মানুষ ড্রিঙ্ক করে, কেন মানুষ মদ খায়, হয় তাহলে মজার সময় কাটাতে। কিন্তু কেন আমাদেরকে ড্রিঙ্ক করতে হবে ভালো সময় এনজয় করতে? কারণ আমাদের আমাদের ভালো সময়ের ধারণা হলো, আসলে ভালো সময় হলো ভুলে ভরা আর জট পাকানো। আর এখন আমি মুসলিম প্রায় প্রায় 11 বছর। আমার আইডিয়া, আমার ধারণা ভালো সময়ের পুরোপুরি পাল্টে গেছে, ড্রাস্টিকলি, অবভিয়াসলি। আমি যা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানদের সাথে সময় কাটাতে ভালোবাসি। মনে করি না মদ তার থেকে উত্তম কিছু দেবে। ভালোবাসি বিবির সাথে সময় কাটাতে, ট্রাভেল করতে ভালোবাসি, দুনিয়া দেখতে ভালোবাসি, ভালোবাসি ইসলাম নিয়ে কথা বলতে, ভালোবাসি নতুন বন্ধু তৈরি করতে, এসব কিছুই। কিন্তু আমার মদের প্রয়োজন হয় না সেটাকে আরও সুন্দর করতে। আর এই মুহূর্তে ব্যাংকিং সিস্টেমে যেটা ঘটছে, যখন সারা বিশ্বে কোভিড-19 ছেয়ে আছে, তারা করছে বিলিয়নস অফ প্রফিট। লোকেরা হারাচ্ছে ঘর, হারাচ্ছে তাদের চাকরি, তাদের সম্পদ, তারা হারাচ্ছে সব কিছুই, কিন্তু ব্যাংক প্রফিট করছে বিলিয়নস অফ ডলার। সো হ্যাপি ফর ইউ। অ্যালকোহল, রাইট? এখান থেকে কারা টাকা কামাচ্ছে? সরকারগুলো টাকা কামাচ্ছে। তাই সরকার টাকা জড়ো করছে মানুষের পরিবারগুলোর যন্ত্রণা আর ধ্বংস থেকে। তবে এতে কোনো দোষ নেই, কারণ সরকারের তো টাকা রোজগার হচ্ছে। তাই এটা ইসলাম নিষিদ্ধ করেছে সমস্ত খারাপ জিনিস যা আপনাকে আঘাত করবে বা ক্ষতি করবে, শুধু ভালো জিনিসগুলো নিতে বলেছে। তাই যখন আমি মুসলিম হলাম, আমি শুরু করলাম ইসলামিক বিশ্বাসের খুব গভীরে অধ্যয়ন করা। আর আমি সবসময় দেখেছি, আর আমি সবসময় শিখছি, সবসময় চেষ্টা করছি অধ্যয়ন করতে আর সেসব মানুষের কথা শুনতে যাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি। আর আমি জাস্ট দৈনিক মুগ্ধ হয়ে যাই যে আমি যথেষ্ট সৌভাগ্যবান ছিলাম, যথেষ্ট রহমত পেয়েছি যে গড আমাকে বেছে নিয়েছেন। আমি ধর্মকে বেছে নিইনি, বরং গড আমাকে বেছে নিয়েছেন। অ্যান্ড সম্ভবত আমার বেস্ট ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, আমি যে কথা বলতে চাইছি তা হলো, আমাদের বিয়ের ঠিক আগে আমি তাকে বললাম, বুঝলি, আমি জানি লোকেরা এখন বলবে, ও তুমি ইসলাম গ্রহণ করেছো জাস্ট এই মেয়েটাকে বিয়ে করার জন্য। যদিও বিয়েটা ছিল 5 বছর পরে আমার মুসলিম হওয়ার। আর বুঝলেন, আমার বন্ধু আমাকে বলল, সে বলল, এমনকি যদিও তারা এই কথা বলে, এমনকি তাও যদি তুই করে থাকিস, হু কেয়ার্স, এখন কি করছিস বল। আর সে সময় আমি নামাজের ইমামতি করতাম দিনে 5 বার আমাদের মসজিদে, বাড়িতে। আর বক্তব্য রাখতাম মুসলিমদের সামনে, অমুসলিমদের সামনে। আর আমি যুক্ত ছিলাম ইন্টারফেথ প্রজেক্টে, আলোচনায় অংশ নিতাম, বিতর্কিত বিষয়গুলোতে মানুষকে আলো দেখাবার চেষ্টা করতাম। তাই কথাটা আমার মনে ধরলো, ইউ নো হোয়াট, দ্যাটস রাইট। এমনকি যদিও সেখানে কোনো ইচ্ছা থেকেও থাকে, এখন আমাকে দেখুন, আমি মুসলিম হয়ে গর্বিত। যে সমস্ত মানুষগুলো আমাকে চেনেন, আমি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেছিলাম। সেখানে প্রথম যে কাজটা আমি করেছিলাম, ভিতরে গেলাম, জাস্ট আমার নামাজ পাটি বিছালাম, আর ঠিক সেখানে নামাজ পড়তে শুরু করে দিলাম। আমার সমস্ত ক্রু এর সামনে যারা সেখানে ছিল, কেয়ার করিনি। So, I mean, it doesn't matter. Like, I pray 5 times a day. I fast on Ramadan. I do everything that I'm supposed to do as a Muslim, and I try to do more. That's kind of the condensed version. But I just wanted to share with the people who always ask me that question: how did you become Muslim? Why did you become Muslim? So there's the answer to those 2 questions. আর আমি যেমন শুরুতে উল্লেখ করেছিলাম, আমার সবচেয়ে বড় প্রাপ্তিটা কি, প্রায় 11 বছরের মুসলিম হওয়ার পর আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই বাস্তবতাটা যে সমস্ত প্রশ্ন যা আমার ছিল জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, কিভাবে আমার জীবনযাপন করব, কিভাবে পৃথিবীর সব সমস্যার সমাধান হবে, অল অফ দোজ কোশ্চেন্স আমাকে উত্তর দেওয়া হয়েছে ইসলাম আর আমার ইমানের মধ্য দিয়ে। আর আমি অপেক্ষায় আছি শেয়ার করার জন্য আরও অনেক ভিডিও, ইসলাম কি তা নিয়ে, আর কোনটা ইসলাম নয়, আর সংগ্রাম করা সমস্ত ঘৃণাকারীর সাথে। কারণ আমি জানি অনেকেই আছেন, অনেক, আর আমি তাকিয়ে আছি। So please, if you like this video, even if you didn't like it, I don't care. Hit the subscribe button so you can see every time, and I can drop a new video and annoy you with whatever I'm talking about. Shoot a thumbs up. Leave a comment. Let me know what you thought about this story. And yeah, that's it. Bye for now. And may the peace and blessings of the Lord be upon you, irregardless of who you are. So take care, and we'll talk to you soon.